কেমন রে? কেমন আবার? ভালোই, আসলে খুবই ভালো। জানিস তো, আমার এত যত্ন করে শেখান না, তুই ভাবতে পারবি না। জাস্ট ভালো। শুভমা স্যার খুবই ভালো, আমাকে নিজের বোনের মতো দেখে। আসলে কি বলতো দিদি ভাই, যেহেতু স্যার আমাকে এতটা বেশি কেয়ার করে, এটাই ওদের হিংসের কারণ। এই তো খুব শিগগিরই বুঝে গেলি কেন তোকে খারাপ কথাগুলো বলেছিল। বুঝে গেলি তো? আর এই কথাগুলো কানে তুলবি না, ঠিক আছে? হ্যাঁ বিবেক দা বলুন। হ্যাঁ আনন্দি, তুমি কোথায় বলো তো? তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে, তুমি দেখা করতে পারবে? হ্যাঁ দাদা, কেন কি হয়েছে? নন্দা ঠিক আছে তো? দিদি ভাই কি হয়েছে রে মেজদির? কিছু কি হয়েছে? না না, নন্দার কিছু হয়নি। নন্দা কথা তো ঠিকই আছে, মানে ভালো আছে কিনা বলতে পারবো না, তবে ঠিক আছে। যাকে নন্দা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কতদিন যে নন্দা ঠিক থাকবে আমি বলতে পারছি না, কারণ বাড়িতে বিক্রম যা তাণ্ডব শুরু করেছে তাতে। কেন, বিক্রম আবার কি করেছে? না না, এখনো কিছু করেনি, কিন্তু আমি বলছি যে মানুষটা এত বড় অন্যায় করতে পারে, সে তো যে কোনো সময় আবার করতে পারে এই অন্যায়টা। তাই আমি বলছিলাম তুমি একবার আমাদের বাড়িতে এসে নন্দাকে নিয়ে যাও, তোমাদের ওখানে নিয়ে গিয়ে রাখো, তাতে ওরও মন ভালো থাকবে, তোমরাও নিশ্চিন্তে থাকবে। দাদা আমাকে কিছুক্ষণ সময় দিন, মানে 1-1.5 ঘন্টার সময় দিন। আমি ইনফ্যাক্ট আপনাদের বাড়ি আসতামই, একটা কাজ ছিল। আমি আসছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে। এই দিদি ভাই বল না, মেজদির কি কিছু হয়েছে? বিক্রম দাকে আবার কিছু করেছে, বল না। না এখনো কিছু হয়নি, কিন্তু আমার মনে হয় না নন্দা ওই বাড়িতে সেফ নয়। আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, বুঝলি? আচ্ছা একটা কাজ করি, তোদের বাড়িতে ড্রপ করে আমি নন্দার কাছে যাই, ঠিক আছে? ঠিক আছে, দরকার হলে ফোন করিস। হ্যাঁ, তার আগে আমি একটা অনুভবকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ অনুভব। হ্যাঁ বলো, আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে তো? আমরা বেরোচ্ছি তো? না শোনো না, বলছি সেই কারণে আমি ফোনটা তোমায় করেছিলাম। আজকে না আমাদের বেরোনোটা হবে না। কেন, কোনো সমস্যা? না ওই আসলে নন্দার কাছে যাব আমি, ওকে আমাদের এই বাড়িতে নিয়ে আসব। ও, আমি যাব তোমার সঙ্গে? না তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? রাখলাম। দাঁড়াও 1 সেকেন্ড। তুমি এসব কি বলে এলে? তলে তলে আমি কি করেছি মম? শ্রেয়া তুমি নিজেও জানো আমি কি মিন করেছি। থাক, আমাকে আর নিজের মুখ দিয়ে সেসব কথা বলিও না। না না, তোমাকে বলতেই হবে। বলো আমি কি করেছি, বলো। বেশ, তাহলে শোনো। আনন্দী আর বিক্রমের বিয়ে ভেঙে যাওয়ার সময় আনন্দী তোমাকে আর বিক্রমকে নিয়ে যে অ্যালিগেশন দিয়েছিল, আমার বোন নন্দা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তুমি তোমার বৌদির এতটাই ক্লোজ যে তোমাদের পোশাকের রঙও এক। তোমার উদ্দেশ্য ছিল সোসাইটির সামনে আমার মতন একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে বিয়ে করা, আর দিনের পর দিন নিজের বৌদির সঙ্গে অ্যাফেয়ার চালিয়ে যাওয়া। আজ বুঝতে পারছি সেটা কত বড় সত্যি। মম, মুখ সামলে কথা বলো। আমি তো বলতে চাইনি শ্রেয়া, তুমি আমার মুখ দিয়ে কথাগুলো বার করলে। ইনফ্যাক্ট আমি এটাও জানি নন্দা যেই রাতে তোমাকে আর বিক্রমকে একসাথে দেখে ফেলেছিল সেটাও সত্যি ছিল। আমি শুধু এই পরিবারের সম্মানের কথা ভেবে নন্দাকে দোষ দিয়েছি। ভুল করেছি, ভুল, একের পর এক ভুল করে গেছি। ইনফ্যাক্ট
তোমাকেও আমি চিনতে ভুল করেছি শ্রেয়া। হ্যাঁ, তোমাকে চিনতে আমি বড় ভুল করেছি, কিন্তু আজকে যখন আমি সমস্ত সত্যিটা জেনে গেছি তখন তো এই পরিবারের কোনো সর্বনাশ আমি হতে দেব না, দেব না। এটা তুমি ভালো করে বুঝে নাও। মম মম এত বড় কথা বলে গেল আমাকে, এত বড় কথা বলে গেল আমাকে। সব ওই নন্দার জন্য হয়েছে। আর ঠিক আছে, ঠিক আছে, আমারও দিন আসবে, সেদিনকে আমিও দেখবো আর কত সর্বনাশ হবার বাকি আছে। বা কত কিছু কিনে এনেছে। মা এই দেখো, এটা দিদিভাই তোমার জন্য কিনেছে। দেখি ভাই, এই বাবা কি সুন্দর। এটা তোর জন্য। কি পছন্দ? খুব পছন্দ হয়েছে। এটা তোর আর আমার জন্য। ও আরেকটা জিনিস আছে। আবার কি রে? দেখো না, এটা হচ্ছে অনুভবদার বাবার জন্য। বাহ, সুন্দর হয়েছে না? খুব সত্যি সব কটা জিনিসই খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু মেয়ে তো দেখছি সবার জন্য কিনেছে। হ্যাঁ, নিজের জন্য কি কিছু কিনেছে? হ্যাঁ, আমি জানি সে আদেও নিজের জন্য কিচ্ছু কেনেনি। না, দিদিভাই তো নিজের জন্য কিছু কেনেননি। দেখেছিস? আমার সে কি রে, ও সবার জন্য কিনে আনলো, নিজের জন্য কিছু কিনলো না? কেন, দিদিভাই তো বললো তোমরা নাকি দিদিভাইয়ের জন্য অনেক কিছু কেনাকাটি করেছো, তাই তো ম্যাডাম নিজের জন্য কিছু কিনলেন না। দেখো দেখিনি মেয়ের কাণ্ড। আরে বিয়ের মৌসুমেই তো কেনাকাটা হয়, এখনই তো কিছু কিনে নিতে পারতো। কি যে করে না মেয়েটা। হ্যাঁ রে, আনন্দি কোথায় গেল রে? তোদের নামিয়ে দিয়েই দেখলাম বেরিয়ে গেল। মেয়েটা এক বিন্দু বসছে না, সারা দিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। না, আসলে মেজদিকে আনতে গেছে দিদিভাই। আনতে গেছে? কেন? বারে, দিদিভাইয়ের বিয়েতে মেজদি থাকবে না, আর মেজদি না থাকলে ওকে সাজাবে কে? ওই অবস্থায় নন্দা বৌদি এ বাড়িতে আসবে? না মানে নন্দা বৌদির হাতের ব্যান্ডেজ দেখে যখন লোকজন জিজ্ঞেস করবে কি হয়েছে, তখন তোমরা কি বলবে? সে যখন জিজ্ঞেস করবে তখন না হয় বলবো, তাই না? তোমাকে এখন এইসব নিয়ে কিছু ভাবতে হবে না। আর দেখো, আমরা সব বড়রা তো আছি, আমরা ঠিক করে নেবো যে আমরা কি বলবো। আর আনন্দি যখন সব দায়িত্ব নিয়ে করছে, ও নিশ্চয়ই ঠিক করে রেখেছে যে ও কি বলবে। তোমায় এখন থেকে অত কিছু ভাবতে হবে না। তবে যাই বলো, তুমি কিন্তু সত্যিই খুব লাকি আনন্দ। কেন বলুন তো? এই দেখো না, আমাদের সবার তো জীবনে একবারই বিয়ে হয়, আমরা একবারই কনের সাজে সাজি। তুমি কিন্তু বারবার কনের সাজার চান্স পাচ্ছ। প্রথমবার বিক্রমের সাথে বিয়ে হওয়ার সময় তুমি তো মালা বদল অব্দি পৌঁছে গেছিলে। তারপরে তুমি এতটাই ডেসপারেট হয়ে পড়লে যে অনুভব হুইল চেয়ারে থাকা সত্ত্বেও তুমি তাকে বিয়ে করো। পাছে তার পা ঠিক হয়ে গেলে সে যাতে পালিয়ে না যায়। আবার এখন তুমি তাকে আবার বিয়ে করছো। আসলে কি বলো তো আনন্দি, তোমার কাছে না বিয়েটা জাস্ট একটা ছেলে খেলা। শ্রেয়া, নিজের লিমিট ক্রস করে যেও না। আমরা এখানে এসব কথা শুনবার জন্য আসিনি, আমরা এসেছি তোমাদের ইনভাইট করতে। আর এটা মনে রেখো, আজকে যে তোমাদের ইনভাইট করতে এসেছি সেটা কিন্তু শুধু আনন্দের জন্যে। আমরা তো কেউ চাইছিলামই না এই বিয়েতে তোমাদের ডাকতে, কিন্তু আনন্দই বললো ডাকতে। তার কারণ তোমরা এই শহরে আমাদের ক্লোজ রিলেটিভ, যদি না আসো তাহলে লোকে কথা বলতে পারে। সুতরাং কোনো কিছু না জেনে কথা বলো না। আনন্দি আসলে আমাদের ইনভাইট করছে কারণ ও লোকের কথা অ্যাভয়েড করতে চায়। মন থেকেও আমাদের ইনভাইট করতে আসেনি। একদম ঠিক বলেছেন, মন থেকে আপনাদের ইনভাইট করতে আসেন। যেই মানুষটা দিনের পর দিন আমার বোনের ওপর অত্যাচার করবে আর তার ফ্যামিলি সেটাকে সাপোর্ট করবে, কি করে ভাবলেন যে মন থেকে আপনাদেরকে ইনভাইট করা হবে? ইনফ্যাক্ট অনুভবও বলেছিল আপনাদের ইনভাইট না করতে, কিন্তু ওই যে নিজেই তো বললেন লোকে কি বলবে না বলবে,
আমার ফ্যামিলির বিষয়ে কথা বলবে, আর আমি থাকতে সেটা তো হতে দিতে পারি না। তাই এক প্রকার বাধ্য হয়ে আপনাদের ইনভাইট করতে এসেছি। শ্রেয়া তুমি চুপ করো না, সব ব্যাপারে তোমাকে কথা বলতে হবে। মম, আমি কি হচ্ছে এখানে? হ্যাঁ, ট্র্যাজেডি কুইন অফ দ্য ইউনিভার্স এখানে কেন? কি নন্দা, দিদির কাছে কান্নাকাটি করা হচ্ছে? বিক্রমে দিদি আর পিসিমণি একটা অন্য কারণে এসছেন, ওদেরকে প্লিজ এরকম করে বলো। ছাড়ো আমার। ওহো, এটা নিয়ে আবার একটা ইস্যু তৈরি হবে তো? ব্রিলিয়েন্ট। বাই দ্য ওয়ে বলে রাখি, ওই বাচ্চাটা নন্দা ওটা তোমার, আমার না। প্লিজ লিভ মি অ্যালোন। আর এবার দিদির এই আঁচলের তলায় লুকিয়ে আস্তে আস্তে বাচ্চাটাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ। সেটা কি, কি সব বলছো তুমি? এত বড় কথাটা বলতে পারলে তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? না, নেই তো, কিচ্ছু নেই আমার। এই মেয়েটা আমার সব কিছু শেষ করে দিয়েছে। আর আমি বলে দিচ্ছি, ওই বাচ্চাটা আমার নয়। হ্যাঁ প্লিজ, ওটা আমার নয়। বিক্রম চ্যাটার্জি, এই সন্তান তোমার নয়, তুমি এটা অফিশিয়াল স্টেটমেন্ট দিচ্ছ তো? হ্যাঁ, আর পরিষ্কার করে কিভাবে বলা যায় বলো তো? হ্যাঁ, অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছি, এই সন্তান আমার নয়। সেই কারণে দিনের পর দিন আমার বোনের উপর অত্যাচার করেছো। বেশ করছি। আমার বউ, আমি অত্যাচার করব না মারবো ধরবো, আমার যা ইচ্ছে করবো, তোমার কি? তুমি দিকে সব কি করছোটা কি বিক্রম? ঘরে চলো, আমার সঙ্গে ঘরে চলো। আমি যাব না ঘরে। যে ইচ্ছা বাড়ি বয়ে এসে আমায় জ্ঞান দিয়ে যাবে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হজম করবো ভেবেছো? নেভার। কোনো কথা শুনতে চাই না, চলো Mom, চলো, please. আমার কথা শোনো। Mom, এখানে এক মুহূর্ত, ছাড়ো। চলো চলো ঘরে চলো, আমার কথা শোনো। তুই আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবি না। আমার সঙ্গে চল, জামা কাপড় গোছাবি। চ। কি বললো? আয়। কি বললো? তুই চুপ কর, তুই আমার সঙ্গে আয়। যাক বাবা, এই ফাঁকে নন্দাটা বিদেয় হলে পাচ্ছি। বারবার বারবার এক ভুল করবি, বারবার এত করে বোঝালাম, কে কার কথা শুনে? তুই তুই তো নিজের মুখে ঠিক করে ফেলেছিলিস যে আমাকে কিচ্ছু বলবি না, কিন্তু আমি তো সবটা জেনে গেছি নন্দা, সবটা জেনেছি। বিক্রমের দাদা বিবেক দা আমাকে সবটা বলেছে। দিদি শান্ত হ, প্লিজ এরকম করিস না। আমি তোকে বলছি, ও রোজ এরকম করে না। আজ একটু রোজ এরকম করে না মানে? তুই আবার ওকে ডিফেন্ড করছিস? কোন বেসিসে ডিফেন্ড করছিস নন্দা? বলছিস ও এরকম করে না? আমি তো নিজের চোখে দেখলাম ও তোর সাথে এক্স্যাক্টলি কি করে। নন্দা, তুই কি ভাবছিস বলতো? তোদের সন্তানের কথা ভেবে বিক্রম তোকে অ্যাকসেপ্ট করে নেবে? এটা কোনোদিনও হবার নয়। দিদি মাথা ঠান্ডা করে এভাবে বলিস না। আমি ঠিক এইভাবেই বলবো নন্দা, কারণ আমি চাই তোর ভেতর থেকে আগে নন্দাটা বেরিয়ে আসুক, সেই জেদি নন্দা। নন্দা, আমি আবারও তোকে বলছি, বিক্রমের মতন মানুষকে তুই ডিজার্ভ করিস না। তুই কি ভেবেছিস তোদের সন্তানের কথা ভেবে বিক্রম খুব এক্সাইটেড হয়ে যাবে, তোকে আপন করে নেবে? এইটা ভেবেছিস তো? না দিদি, তুই ভুল ভাবছিস ওকে। ও একদম ভুল ভাবছি না আমি নন্দা। বিক্রমের মতন মানুষ কোনোদিনও শোধরায় না, কখনো হবে না সেটা। আমার কথা মিলিয়ে নিস। ওই মানুষটা শুধু আঘাত দিতে জানে। আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম না, কাকড়া বিছের গল্প, আর ওই কাকড়া বিছেটা সব সময় নিজের স্বার্থের জন্য, নিজেকে বাঁচানোর জন্য ওই কচ্ছপটাকে আঘাত দিয়ে যেত। বিক্রম ঠিক সেই প্রকৃতির মানুষ, সব সময় আঘাত দেয়। আর জানিস, বিক্রমের দাদা আমাকে বলেছে ও তোর সম্পর্কে কিভাবে কথা বলে। কিন্তু দিদি, আমার খুব ভয় করছে। কিসের ভয় তোর? আমাকে বল, কিসের ভয়?
আমি কি এই বাচ্চাটাকে একা একা মানুষ করতে পারবো? না না, একা একা মানে একা কোথায়? একা কথা তো আমি বুঝতে পারছি না। আমি তো তোকে বারবার বলেছি আমরা সবাই তোর পাশে আছি। তোর কি বিশ্বাস হচ্ছে না আমাদের কথা? না, তা নয় দিদি, কিন্তু আমি তাহলে কি আমাকে খুলে বল তো। দেখ নন্দা, তোর মতন সিচুয়েশনে না অনেক মেয়েরা পড়ে। তারা সত্যি কষ্টে থাকে কারণ তাদের বাপের বাড়ির লোকজন তাদের পাশে দাঁড়াতে চায় না বা অনেক সময় দাঁড়াতে পারে না। কিন্তু তোর ক্ষেত্রে সিচুয়েশনটা আলাদা। তোর পাশে আমরা সবাই আছি। কতবার বলতে হবে সেই কথাটা? সবাই আছি তো। যে তোর উপর একবার ভেবে দেখ নন্দা, যে তোর উপর এত অত্যাচার করতে পারে সে কি তোর সন্তানের উপর? ভয় পেয়ে গেলি তো? আমি চাই তুই ভয় পা, তাহলে এই বিক্রমের কাছ থেকে তুই বেরিয়ে আসতে পারবি। কিন্তু দিদি, আমি ও বাড়ি ফিরে গেলে তো তোদের ঘরে গিয়ে পড়বো। আমি এবার কিন্তু খুব বকা দেব আমি। আমাদের ঘাড়ে গিয়ে পড়বি মানে? নন্দা, তুই যথেষ্ট কোয়ালিফাইড, আমার থেকেও বেশি শিক্ষিত তুই। তোর যদি ইচ্ছে করে তুই একটা চাকরি করতে পারিস। তোর যদি মন চায় তুই বাবার প্রেসটা জয়েন করতে পারিস। আর সেখানে যদি মন না লাগে তোর, তুই অন্য কোনো চাকরি করবি। শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছিস তুই? নন্দা, দেখো এতক্ষণ নিচে যা হলো তারপর আর আমার কিছু বলার মুখ নেই। শুধু এটুকু রিকোয়েস্ট করব, সব অনুষ্ঠান মিটে গেলে ফিরে এসো প্লিজ। না না, আমি আছি, আমি আছি নন্দা, তোমার খেয়াল রাখবো, বিশ্বাস করো। দিদি, দিদি না না দিদি, আপনাকে বিশ্বাস করবো? সরি, পারলাম না বিশ্বাস করতে। নিচে এত কিছু হয়ে গেল, আপনি তো কিচ্ছু করলেন না তখন, এখন বিশ্বাস করতে বলছেন? আমি নন্দাকে বলবো আবার বিক্রমের এগেইনস্টে কেস ফাইল করতে, বুঝেছেন? একটা সুযোগ দেওয়া হয়েছিল বিক্রমকে শুধরানোর, কিন্তু না, অত শুধরাবার পাবলিকই নয়। কখনো বদলাবে না বিক্রম। বেসিক্যালি বিক্রম হচ্ছে এই সোসাইটির জন্য ডেঞ্জারাস, আর আমাদের জন্য। একটা কথা নয়, তুই আমার সাথে বাড়ি যাবি। ব্যাস। দিদি ছেড়ে দেব প্লিজ, আমি ছেড়ে দেব। থ্রেট করে গেল নাকি আমার? দেখি কি করতে পারে। চুপ কর, জাস্ট চুপ করে যাও। তোমার জন্য না সবটা শেষ হয়ে যাচ্ছে, সবটা। অপু, কি ভাবছো? দিদি না জেনে না বুঝে এমন একটা কাজ করলো যার এফেক্ট এখন আমাকে ভুগতে হচ্ছে। কিসের ও, ওই তুমি অর্ডার রিপ্লেসমেন্টের কথা বলছো? তাছাড়া আর কি, নির্মল দা এমনকি প্রেসের বুড়ো কাকাবাবু পর্যন্ত সেদিনকে আমায় জ্ঞান দিয়ে চলে গেল। বললো বাবা সব কিছু অনেস্টলি করতো, আমি কেন করছি না। আমি ডিসঅনেস্টির মতো কি কাজ করেছি? শুধু একজন অন্য সাপ্লায়ারের থেকে জিনিস নিয়েছি যে সস্তায় জিনিস দেয়। আর হ্যাঁ, সেই সাপ্লায়ারের মেটেরিয়াল খারাপ, সেটা তো আমাদের প্রবলেম নয়। তাহলে আমরা কেন অর্ডার রিপ্লেস করব? সত্যি তো। তুমি জানো দিদিভাই কি বলেছে? কি বলেছে? দিদিভাই বলেছে এবার থেকে তোমার মেস দিয়েও ইচ্ছে হলে প্রেসের কাজকর্ম দেখাশোনা করতে পারে। বাহ, দারুণ খবর। তাহলে তো খুব শিগগিরই প্রেসটা বন্ধ হতে চলেছে। আমার আর কিছু বলার নেই, আমার ভালো লাগছে না। শুয়ে পড়ো।
একটা ফোন করবো অনুভবকে। ও কি ঘুমিয়ে পড়েছে? আশ্চর্য লোক তো, আমি চলে এলাম তারপর থেকে মাত্র একবার ফোন করলো, আর তো করলোই না। না থাক, আমিও বা কেন ফোন করব না, আমিও ফোন করব না। একবার করেই দেখি, মানুষটা একা একা শুয়েছে, যদি কিছু দরকার হয়। অনুভব, বলো। কি করছো? আগে তুমি বলো তো, এতক্ষণ আমাকে আমাকে ফোন করোনি কেন? হ্যাঁ, কি করছিলে তুমি? আমার কথা আমার মনে পড়ে না? না, ওষুধ খেয়েছিলে তো? আরে আমার কথার কোনো জবাব দিচ্ছ না কেন? কি হয়েছে, কথা বলছো না কেন?